বলল, ফেরেশতাকে আমাকে যদি দিতে হয় তাহলে একটি ছাগল দিয়ে যান। এরপর ফেরেশতা তাকে একটি গাভীর ছাগল দিলেন এবং বললেন আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করবেন। তিন ব্যক্তিকে তিনটা জিনিস দিল, তিনটা পশু দিল। প্রথম ব্যক্তিকে দিল কি? প্রথম ব্যক্তিকে দিল উট, গাভীর উট। দ্বিতীয় ব্যক্তি যে ছিল টাক মাথা, তাকে দিল একটি গাভীর গরু। এরপর তৃতীয় ব্যক্তি যিনি ছিল অন্ধ, তাকে দিল একটি গাভীর ছাগল। এরপর ফেরেশতা বলল, তোমাদের এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। ফেরেশতা এই বলে আল্লাহর নিকটে চলে যায়। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমি কিছুদিন অপেক্ষা করব, অপেক্ষা করার পর আবার এদের মাঝে তোমাদেরকে আমি আবার পাঠাইব। এরপর কিছুদিনের মধ্যে তাদের পশু দ্বারা তাদের মাঠ ভরিয়ে গেল, ছাগল আলার ছাগল দ্বারা ভরিয়ে গেল, উট আলার উট দিয়ে ভরিয়ে গেল এবং টাক মাথা ব্যক্তির গরু দ্বারা ভরিয়ে গেল। এরপর যখন আল্লাহ তাআলা দেখলো তাদের পশু দিয়ে মাঠ ভরিয়ে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল, ফেরেশতা তুমি এদের মাঝে আবার যাও, কিন্তু এবার যাবে তুমি কি ভেষে? ফকিরের ভেষে যাবে তুমি। অতঃপর ফেরেশতাকে ফকিরের ভেষে পাঠাইলেন তাদের মাঝখানে। ফেরেশতা প্রথমে ওই ব্যক্তি যিনি ছিলেন কুষ্ঠরোগী, ওই ব্যক্তির কাছে আসলেন এবং এসে বললেন, ও ভাই, আমি মুসাফির ব্যক্তি, আমি অমুক দেশ থেকে এসেছি, আমার মাল সামানা সব ফুরিয়ে গেছে ভাই, আপনি কিছু দেন। যদি আপনার এই উটের পালের মধ্যে থেকে একটি উট আমাকে দিতেন, আমি এই উটের পিঠে উঠে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতাম। অতঃপর সে কুষ্ঠরোগী ডাকতে বলল, আমার তো অনেককেই দিতে হয়, তোমাকে তো আমি চিনি না, তোমাকে দিব না, আমি অনেক দান করে থাকি, এখন আর সময় নেই, তুমি যাও যাও যাও, চলে যাও। এই বলিয়া ফেরেশতাটাকে ধাক্কা দিয়ে যেতে বলেন। ফেরেশতা বলেন, ও ভাই, তুমি কই যেতে বললা? এই সম্পদ তো তোমার নিজে নিজে আসে নাই, এই সম্পদ আল্লাহ তাআলা দান করেছে বিধায় তোমার হয়েছে, তুমি আমাকে কই দিয়ে পাঠাও? তোমার তো একদিনে সবকিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে বিধায় তোমার এই সমস্ত জিনিস, এই সমস্ত ধন সম্পদ, এতগুলা পশু তোমার হয়েছে। এরপর কুষ্ঠরোগী ডাকতে বলল, না না না, এই সম্পদ তো আমার বাপ দাদা 14 পুরুষ থেকে আসতেছে, এই সম্পদ আমাকে কেউ দেয় নাই। দেখেন সম্পদ পাওয়ার পর কি রকম অহংকারী করতেছে। এরপর ফেরেশতা ডাকতে বলে, তাহলে ঠিক আছে, তোমার যে সম্পদ রয়েছে আগে তুমি যেমন ছিলা, আল্লাহ তাআলা তোমাকে যেন আবার তেমনই বানিয়ে দিক, তোমার যেন আর উন্নতি আল্লাহ তাআলা না দিক। এই দোয়া করে ফেরেশতা রওনা দেয় দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় সেই ব্যক্তি যিনি ছিলেন ডাক মাতা, তার নিকটে যায়। তার নিকটে যে বলেন, ও ভাই, আমি মুসাফির। ওই একই কথা ওই ব্যক্তিকেও বলেন, সে একই জবাব দেন যে আমি দিতে পারবো না, এই সমস্ত মাল সম্পদ আমার 14 বাপ দাদার পুরুষ থেকে আসতেছে, আমি দিতে পারবো না, তুমি যাও যাও, চলে যাও। এরপর ফেরেশতা দোয়া করেন, যে দোয়া সে কুষ্ঠরোগীকে করেছিলেন যে আগে তুমি যেমন ছিলে আল্লাহ তাআলা তোমাকে তেমনই করে দিক। এরপর তৃতীয় সেই ব্যক্তি যিনি ছিলেন অন্ধ, তার নিকটে চলে যান। তার নিকটে যে বলেন, ও ভাই, একদিন আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আজকে আমি মুসাফির মানুষ, আমার মাল সামানা লুট করে নিয়ে গিয়েছে, আমার কাছে আর কিছুই নাই যেটা দিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতাম। আপনি যদি একটি ছাগল আমাকে দিতেন, আমি সেই ছাগলটি বিক্রয় করে আমি ওই টাকা দিয়ে, ওই মূল্য দিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতাম। এরপর অন্ধ ব্যক্তি ডাকতে বলল, হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন, আমি ছিলাম অন্ধ, আমার চোখের দৃষ্টি ছিল না, এই কারণে আল্লাহ তাআলা আমার নিকটে কোন এক ব্যক্তিকে দিয়ে পাঠাইছিলেন। ওই ব্যক্তি এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই, তোমার
তোমার সব থেকে কষ্টদায়ক জিনিস কি? আমি বলেছিলাম আমি অন্ধ। আল্লাহ যদি আমাকে দৃষ্টি ফিরাই দিত, আমি এই চক্ষু দ্বারা দুনিয়ার নাজ নিয়ামত দেখতাম। অতঃপর আল্লাহ তাআলা আমার এই দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। এরপর আমাকে বলেছিল তোমার কি পছন্দনীয়? আমি বলেছিলাম আমার ছাগল পছন্দনীয়। এরপর তিনি আমাকে একটি গাভীর ছাগল দিয়ে গিয়েছিলেন, যার কারণে আমার মাল সম্পদ আজকে এত এত বেশি হয়েছে। তোমার যা খুশি, তোমার ইচ্ছা, যা ইচ্ছা তুমি নিয়ে যাও এখান থেকে, আমি তোমাকে বাধা দেব না। তোমার একটি নয়, যে কয়টি ছাগল লাগে তুমি নিয়ে যাও, আমি কোনো কিছুতেই তোমাকে বাধা দেব না। কারণ আল্লাহ তাআলা এই মাল সম্পদ দিয়েছে তার রাস্তায় দান করার জন্য, আমি কোনো কিছুই খুঁজে পাই না। যেহেতু তুমি এসেছো, তুমি তোমার যে কয়টা লাগে তুমি এখান থেকে নিয়ে যাও। এরপর ফেরেশতা মুস্কি হাসে। ফেরেশতা ডাকতে বলে, ও ভাই, তোমার ছাগল নিতে আমি আসি নাই। বলে কেন 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 আমার ছাগল নিতে কেন আসো নাই? আমার তো কোনো মনক্ষরি নাই, তোমার যে কয়টা লাগে তুমি নিয়ে যাও। ফেরেশতা ডাকতে বলে, ও ভাই, আল্লাহ তাআলা আমাকে বানাইছেন আপনাদের মধ্যে শুধু আপনাদের তিনজনকে পরীক্ষা করতে, এই বনি ইসরাইলের তিন ব্যক্তিকে পরীক্ষা করতে। আমার পরীক্ষা করা শেষ, আপনি হয়েছেন পরীক্ষায় ফার্স্ট, আর বাকিগুলো খাইছে ফেল। এই কারণে তার মাল সম্পদ অটলি থেকে গেল। আর বাকি যে দুইজন যারা আল্লাহ তাআলার সম্পদ পাইয়া শুকরিয়া আদায় করেনি, তারা তাদের মাল সম্পদ আগে যেরকম ছিল তেমনই হয়ে গিয়েছে, এখন আর তাদের কিছুই নাই। এই জন্য বাপজানেরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে, যতটুকুই দিয়েছে অনেক দিয়েছে। এই কারণে আমরা কখনোই মনক্ষুনি করব না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এখন বলবেন শুকরিয়া কেমন করে আদায় করব? শুকরিয়া তো শুধু আলহামদুলিল্লাহ বললে হয়ে যায় না। আলহামদুলিল্লাহ বললেও হয়, আপনি দান করবেন। আপনাকে আল্লাহ তাআলা অনেকগুলো সম্পত্তি দিয়েছেন, এবার ফসলে অনেক ধান দিয়েছেন, অনেক অনেক কিছু দিয়েছেন, আপনি তা থেকে কিছু দান করবেন, কিছু রাখবেন। এটাই হচ্ছে নিয়ম নীতি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য ভাই, আপনারা আপনারা দান করবেন। আবার আপনাদের মাল সম্পদ থেকে যা হবে আপনি দান করবেন। দান করার আমি একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি বাগানের মধ্যে দাঁড়িয়েছে। হঠাৎ করে একটি মেঘখণ্ড থেকে আওয়াজ আসে, অমুক ব্যক্তির বাগানে যাও এবং সেখানে গিয়ে পানি বর্ষণ করো। এরপর মেঘখণ্ডটি যেতে আরম্ভ করলো। মেঘখণ্ড চলতে শুরু করলো। এমন অবস্থায় ওই ব্যক্তিটাও তার পিছনে পিছনে যেতে শুরু করলো। মেঘখণ্ড যাইতে 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 একটি বালুকাময় ভূমিতে অনেক বৃষ্টি বর্ষণ করলো। এরপর সমস্ত বৃষ্টি একটি ড্রেনে জমা হলো। ড্রেনে জমা হয়ে সে সমস্ত পানি একদিকে যাওয়া শুরু করলো। এমন অবস্থায় ওই ব্যক্তিটি ওই পানির পিছনে পিছনে গেল, দেখবে যে পানি কোথায় যায়। যাইতে যাইতে দেখলো যে সামনে একটি বাগান, বাগানের মধ্যে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং যে সমস্ত পানি ড্রেন দিয়ে আসতেছে সেগুলো পানি এই দিক সেই দিকে সরিয়ে দিচ্ছে। এটা দেখে সে ব্যক্তি বলল, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি? সে বলল, সে ওই নামটাই বলল যে নামটা সে ওই মেঘখণ্ড থেকে শুনতে পেয়েছিল। এবার বলল, ও আল্লাহর বান্দা, আপনি আমার নাম শুনে কি করবেন? আপনার কি কাজ, কি দরকার আমার নাম শোনার? সে বলল, আমি বাগানের মধ্যে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে আওয়াজ আসলো যে অমুক ব্যক্তির বাগানে বৃষ্টি বর্ষণ করো। আমি ওই আওয়াজ শুনে মেঘখণ্ডর পেছন পেছন আসা শুরু করলাম। পেছন পেছন আসতে আসতে দেখি আপনার বাগানে সে সমস্ত পানি আসছে, আর আপনি থালা দিয়ে এদিক সেদিক সরিয়ে দিচ্ছেন। এর কারণে আপনি কি আমল করেন যে আল্লাহ তাআলা আপনার উপর এত খুশি? সে ডাক দিয়ে বলল, সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, ও ভাই, আমার কোনো আমল নাই, আমি মূর্খ, কিছুই জানি না। কিন্তু আপনি যখন শুনতে যাচ্ছেন আমাকে তো বলতে হয়।
আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে কি জন্য আমি সেটা জানি না, কিন্তু প্রতি বছরে যে ফসলটা আমার এই জমি থেকে উঠে আমার এই বাগান থেকে আসে, আমি সেই ফসল তিন ভাগে বিভক্ত করি। আর এক ভাগ আমি আমার নিজের জন্য রেখে দিই, আমার বাল বাচ্চার জন্য রেখে দিই এবং আমার পরিবারের জন্য রেখে দিই। আরেকটি ভাগ ওইটা আমি আমার এই জমিতে খরচ করব, আগামী বছর ফসল আবাদ করব, এই জন্য আমি আরেকটি ভাগ রেখে দিই। আর আরেকটি যে ভাগ রয়েছে সেই ভাগ আমি আমার আল্লাহর রাস্তায় দান করে দিই। এই জন্য আল্লাহ তাআলা আমার উপরে এত খুশি, আমার উপরে এত খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করে। ও ভাই, এজন্য আমি বলতে চাই, আপনাকে 1 বিঘা 2 বিঘা যে সম্পত্তি দিয়েছে তা থেকে আপনি কিছু মাদ্রাসা মসজিদে হোক কিছু আপনি দান করুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ওই বান্দার ভালো করে শুনে রাখো, ভালো করে মনে রাখো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা শুধু নিজেকে বাঁচাইতে বলে নাই, আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলেছেন। এই জন্য বাপ জানেন আমাদের ঘরে একটি দুটি যে কয়টাই ছেলে থাকুক না কেন, তার মধ্যে থেকে একটি ছেলেকে আমরা মাদ্রাসায় দিব, মাদ্রাসায় পড়াবো, সেদিনের দাওয়াত দিবেন, আপনি মৃত্যুবরণ করবেন, এরপরও সেই সন্তান আপনার কবরের পাশে যায় আপনার জন্য দোয়া করবে। এই জন্য বলি, ও ভাই, আপনার সন্তানদেরকে আপনি মাদ্রাসায় পড়াবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখবেন, আমরা এখন সময় দিতে পারি না দিনের রাস্তায়। যদি দিনের রাস্তায় 3 দিন কিংবা 40 দিন চিল্লার সময় দিই, 3 দিন তাবলীগের সময় দিই, আমাদের কিচ্ছু যায় আসে না। আমার বরং সে আমার আলেম বৃদ্ধি হবে, আমার আলেমের কমতি হবে না। বাপদারা আমরা আমাদের ইসলামের ভিত্তি 5টি। এক নাম্বার কালেমা পড়া, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার হজ করা, 4 নাম্বার যাকাত দেওয়া। মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখবেন, আমরা এই 5টি বিষয়ের উপরে যথাযথভাবে আমল করব, কেউ কমতি করব না। আল্লাহকে বিশ্বাস করব, মন প্রাণ দিয়ে বিশ্বাস করব, যে এরকম বিশ্বাস করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছোটবেলা থেকে খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান একটি ছেলে ছিল। সে অনেক বুদ্ধিমান ছিল। একদিন বসে বসে ভাবতেছে যে একটি ছোট মাটির বাসন তো নিজে নিজে হয় না, কুমার যখন সেটাকে বানায় তখন সে মাটির পাত্রটি তৈরি হয়। তাহলে আসমান জমিন চাঁদ সূর্য খাল বিল পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছে এদেরও তো একটি সত্তা রয়েছে, সে কে? এই বলিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করেন। ভাবতে ভাবতে হঠাৎ করে দেখতে পায় আকাশ থেকে চন্দ্র উদিত হচ্ছে, চাঁদ উদিত হচ্ছে। অতঃপর চাঁদের আলো, সুন্দর আলো পৃথিবীর মধ্যে ছড়ায়া পড়ছে। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে, এই চাঁদই হয়তো খোদা, ইনি হয়তো সবকিছু সৃষ্টি করেছে, আমাকে আরো ভালো করে ভাবতে হবে। এই ভাবতে ভাবতে চাঁদের দিকে তাকায় থাকে, চাঁদের দিকে তাকায় থাকে, ভাবতে ভাবতে সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়। ভোর বেলায় চাঁদ আস্তে আস্তে ডুবিয়া যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে, না না না, এই চাঁদ কখনো আল্লাহ হতে পারে না, এই চাঁদ কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, আমাদের সৃষ্টিকর্তা অন্য কেউ রয়েছে। এরপর ভোরবেলায় যখন সূর্য উদিত হয়, এরপর সূর্যের দিকে লক্ষ্য রাখে, দেখে সূর্যের আলো এই চাঁদের আলোর থেকে আরো দ্বিগুণ। অতঃপর সে বিশ্বাস করে হয়তো এই সূর্য আল্লাহ হতে পারে, এই সূর্য খোদা হতে পারে, ইনি মনে হয় এই চন্দ্র সবকিছুই ইনি সৃষ্টি করেছে। এরপর তিনি খুব গভীর মনোযোগ দিয়ে ভাবেন,
ভাবতে ভাবতে আবার বৈকাল হয়ে যায়, বৈকাল বেলা সূর্যের আলো আস্তে আস্তে নিভিয়ে যায়। নিভিয়ে যেতে যেতে যখন একদম সূর্য ডুবিয়ে যায়, তখন সে ভাবে না না না, এ কিছুতেই আল্লাহ হতে পারে না, যে আল্লাহ সে আমাদের নজরে আসে না। আল্লাহ আল্লাহকে আমরা দেখতে পারি না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল এবং চন্দ্র সূর্য, এই সমস্ত জিনিস যাই সৃষ্টি করেছেন সেই খোদা, এই খোদা হতে পারে না। এই চিন্তা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম বসে বললেন, বসে যখন সে বিশ্বাস হয়ে গেল যে আমাদের সৃষ্টিকর্তা রয়েছেন, তিনার বাবা ছিল, তিনার বাবার নাম ছিল তারেক, সে ছিল তারেক। তারেক কি করত? তারেক মাটি দ্বারা মূর্তি তৈরি করত এবং সেটাকে এখন যারা পূজা করে সেটা বানাইতো। এটা বানানো দেখা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে যায়, সবার কাছে যায়, যে দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, ও বান্দা, ও আল্লাহর গোলাম, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তোমাদেরকে এই মাটির পুতুল সৃষ্টি করে নাই, তোমরা এই জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, এই মাটির ইবাদত তোমরা ছাড়িয়ে দাও। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াতের কাজে লেগে বললেন। সেই আমলের বাদশা ছিলেন বাদশা নমরুদ। সে যখন জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম দিনের দাওয়াত দিচ্ছেন, সে শুনতে পেয়ে তার শাগিরদের বললেন, কোথায় ইব্রাহিম রয়েছে, যাও তোমরা ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। এবং আরো শাগিরকে বললেন, তোমরা অনেকগুলো খড়ি এক জায়গাতে জমা করো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুনেতে পুড়িয়ে মারব। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো, অনেকগুলো খড়ি জমা করে এক জায়গায় করা হলো, সে সমস্ত খড়িতে আগুন লাগানো হলো, দবদবে আগুন, 40 দিন যাবত আগুন লাগানো হলো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়িয়ে করে দেওয়া হলো। বাদশা নমরুদ সবাইকে হুকুম দিলেন, একে তাড়াতাড়ি ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, আগুনের মধ্যে দিয়ে দাও, যাতে সে আগুনেতে পড়িয়া মারা যায়, তাকে আগুনেতে নিক্ষেপ করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, এখনো সময় আছে, তুমি এবার ছাড়ো, না হয় তোমাকে গনগন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের তো বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আছে, সে আল্লাহকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বাঁচানোর মালিক একমাত্র আপনি আছেন, আর এখানে কেউই নাই, আমি একমাত্র আল্লাহ আপনাকেই বিশ্বাস করি, আপনি ছাড়া আমি আর দুনিয়াতে কাউকে বিশ্বাস করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করা শুরু করলো। বাদশা নমরুদ এই এমন অবস্থায় তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। তখন আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এখন তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক বিছানা হয়ে যাও, যাতে ইব্রাহিমের একটা পশম, যাতে তোমার দ্বারাই ইব্রাহিমের একটি পশম না পড়ে, ইব্রাহিমের যাতে কোনো কষ্ট না হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়িয়া শুধু খেলাধুলা করে, হাসি মজা করে, কিন্তু তার কোনো কষ্ট হয় না। তৎক্ষণাৎ সেখানে যেগুলো কাফের উপস্থিত ছিল তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত রাখা মুসলমান হয়ে যায়। এজন্য বাপজানেরা আমার, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করব, আলেম ওলামা যেটা বলে সেগুলো আমরা বিশ্বাস করব। আলেম ওলামা হাদিস থেকে বলে, কোরআন থেকে বলে, ওরা কোরআনের বিরুদ্ধে একটা কথাও বলে না, হাদিসের বিরুদ্ধে একটা কথাও বলে না। এজন্য আমরা আলেম ওলামা কথা শুনবো এবং তারা যা বলেন তা মন প্রাণ দিয়ে মানার চেষ্টা করব। এবং
আলেম ওলামা আমরা দেখব আলেম ওলামা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এজন্য আমরা দেখব কোন আলেম সাচ্চা আলেম আর কোনটা খারাপ কোনটা বদ, এটা আমরা ভালো করে যাচাই করে তারপরে আমরা ওই আলেমের কথা শুনবো। আশা করি আমি যেগুলো কথা বললাম হয়তো অনেকগুলো ভুল ত্রুটি হয়ে গেছে কথার মধ্যে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মায়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালোভাবে আল্লাহ তাআলা আমাকে লেখাপড়া শেষ করে হাক্কানি আলেম বানান, হাক্কানি কোরআনের হাফেজ বানান। আল্লাহ তাআলার কাছে এই আশা। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের যে মাল সম্পদ রয়েছে তার উপর আপনারা কিছু দান করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।